আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 8 পৃষ্ঠার ইউনিট 1 লেসন 3 এর A3 এবং A4 এর বাংলা অনুবাদ ও উচ্চারণ সহ উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে ইয়াসমিন আক্তার খানম লিখেছে, ভেরি থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম ইয়াসমিন। এখানে দেখো আমরা উত্তরটার নিচে এই যে উচ্চারণগুলো লিখে দিয়েছি। যেমন এখানে লেখা আছে লুক এট দ্য পিকচার বিলো, এটার কিন্তু উচ্চারণটা আমরা লিখে দিয়েছি এই যে লুক এট দ্য পিকচার বিলো, এরকমভাবে। এরপর এখানে দেখো দুইটা কাজ দেয়া আছে 8 পৃষ্ঠার মধ্যে, একটা হলো A3 এবং A4। এই দুইটা প্রশ্নের উত্তরই আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আর আগের ভিডিওতে আমরা 7 পৃষ্ঠার যে কাজগুলো ছিল A1 এবং A2 সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে এবার চলো আমরা A3 এর কাজের উত্তরটা দেখে নেই। এখানে বলছে লুক এট দ্য পিকচার বিলো, টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। অর্থাৎ এখানে আমাদেরকে বলছে নিচের ছবিটির দিকে তাকাও, তুমি কি কি জিনিস দেখতে পাচ্ছ এবং কি ঘটছে সে সম্পর্কে কথা বলো। এখানে আমরা দেখো কি দেখতে পাচ্ছি, একটা ব্যস্তপূর্ণ ট্রেন স্টেশন। তো এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এটার জন্য প্রথমে আমরা লিখব এখানে উত্তরটা এখান থেকে শুরু। আই সি আ ট্রেন হ্যাজ জাস্ট টাচড এট আ রেলওয়ে স্টেশন। আমি দেখছি একটি ট্রেন এই মাত্র একটি রেলওয়ে স্টেশনে এসে থেমেছে। সাম প্যাসেঞ্জার্স আর সিন থ্রু দ্য উইন্ডোজ অফ দ্য ট্রেন। ট্রেনের জানালা দিয়ে কিছু যাত্রীকে দেখা যাচ্ছে। এই যে দেখো এই লাইনটা যে আছে, এই লাইনটার উচ্চারণ কিন্তু এই যে এইটা তোমরা দেখে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য আমরা উচ্চারণও দিয়ে দিয়েছি। এই যে দেখো এই লাইনটার উচ্চারণ কিন্তু এইটা, প্রতিটার শেষে আমরা লাইনের উচ্চারণটাও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো আ কুলি ইজ সিন টু ক্যারি আ লাগেজ অ্যান্ড সাম আদার ম্যাটেরিয়ালস। একজন কুলিকে একটি সুটকেস এবং অন্যান্য কিছু জিনিসপত্র বহন করতে দেখা যাচ্ছে। আ প্যাসেঞ্জার ক্যারিং আ ব্যাগ ইজ সিন টু লিভ দ্য স্টেশন। একজন যাত্রী ব্যাগ নিয়ে স্টেশন ত্যাগ করছে দেখা যাচ্ছে। অ্যানাদার প্যাসেঞ্জার ইজ সিন টু লিভ দ্য স্টেশন। অন্য একজন যাত্রীকেও স্টেশন ত্যাগ করতে দেখা যাচ্ছে। আ হকার ইজ সিন টু হক অ্যাট দ্য স্টেশন। একজন হকারকে স্টেশনে জিনিস বিক্রি করতে দেখা যাচ্ছে। আ ওয়েমেন উইথ হার চাইল্ড ইজ গোয়িং টু গেট অন দ্য ট্রেন। একজন মহিলা তার সন্তানকে নিয়ে ট্রেনে উঠতে যাচ্ছে। আ ফ্যামিলি ইনক্লুডিং প্যারেন্টস, দেয়ার 2 sons and 1 daughter ইজ গোয়িং টু গেট অন দ্য ট্রেন। বাবা মা তাদের 2 ছেলে এবং 1 মেয়ে সহ একটি পরিবার ট্রেনে উঠতে যাচ্ছে। A3 এর উত্তর এই পর্যন্ত। এবার চলো আমরা A4 এর উত্তরগুলো দেখে নেই। এখানে A4 এর মধ্যে আমাদেরকে বলছে সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, ডিসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার। অর্থাৎ ধরো তুমি নিচে তালিকাভুক্ত কোনো একটি জায়গায় গিয়েছিলে, তুমি সেখানে কি দেখেছিলে, কি ঘটছিল এবং তুমি সেখানে কি করেছিলে তা বর্ণনা করো। এখানে দেখো আমাদেরকে 3টা জায়গা দেওয়া আছে। একটা হলো শপিং প্লেস অর্থাৎ শপিং করার জায়গায়, আরেকটা হলো বাস স্টেশন, আরেকটা হলো আ ফেয়ার অর্থাৎ মেলা। এই 3টা থেকে আমরা যে কোনো একটা নিয়ে আলোচনা করব। আমরা হলো এই যে বাস স্টেশন আছে 2 নাম্বারটা, এটা নিয়ে আলোচনা করব। তো এইবার ধরো তুমিও এটাতেই গিয়েছিলে। তো এবার আমরা বাস স্টেশনটা দেখে নিই, যেহেতু এটা কমন, সবাই এখানে একবার না একবার গিয়েছেই। তো চলো এবার আমরা এটার অ্যান্সারটা দেখি। এখানে প্রথমেই আমরা লিখব আ বাস স্টেশন। এটা তোমরা একদম মাঝামাঝি টাইটেল হিসেবে দিতে পারো, যেহেতু তুমি বাস স্টেশনে গিয়েছিলে তাই এ বাস স্টেশন এখানে লিখে নিবে। এরপর এখান থেকে আনসারটা শুরু। ফিউ ডেজ অ্যাগো আই ওয়েন্ট টু আ বাস স্টেশন টু সি অফ মাই এল্ডার ব্রাদার। কিছুদিন আগে আমি আমার বড় ভাইকে বিদায় জানাতে একটি বাস স্টেশনে গিয়েছিলাম। এরপর হি উড গো টু ঢাকা ফ্রম নোয়াখালী। সে নোয়াখালী থেকে ঢাকা যাবে। এই যে এটার উচ্চারণটাও কিন্তু এখানে দেওয়া আছে, হি উড গো টু ঢাকা ফ্রম নোয়াখালী। এরপর দেখো আই বুকড আ টিকেট ফ্রম দ্য টিকেট বুকিং সেন্টার ফর মাই ব্রাদার। আমি আমার ভাইয়ের জন্য টিকেট বুকিং সেন্টার থেকে একটি টিকেট বুক করেছিলাম। আই বিগ্যান টু টক মাই ব্রাদার স্ট্যান্ডিং নিয়ার আ টি স্টল। আমি চায়ের দোকানের কাছে দাঁড়িয়ে আমার ভাইয়ের সাথে কথা বলতে শুরু করলাম। আই স আ বাস ফ্রম সোনাইপুর হ্যাড টাচড অ্যাট দ্য স্টেশন। আমি দেখলাম সোনাইপুর থেকে একটি বাস স্টেশনে এসে পৌঁছেছে। দ্য প্যাসেঞ্জার্স হু ওয়ার ইন দ্য লং কিউ বিগ্যান টু গেট অন দ্য বাস ওয়ান বাই ওয়ান।
লম্বা লাইনে থাকা যাত্রীরা একজন একজন করে বাসে উঠতে শুরু করলো। আফটার আ ফিউ মিনিটস ইট লেফট দ্য স্টেশন। কিছুক্ষণ পর এটি স্টেশন ছেড়ে চলে গেল। সাম হকার্স ওয়ার সিন টু হক নিউজপেপার্স, বেটেল, সিগারেট, মিনারেল ওয়াটার, বয়েলড এগস এটসেট্রা অ্যাট দ্য বাস স্টপ। কিছু হকারকে বাস স্টপে সংবাদপত্র, পান, সিগারেট, মিনারেল ওয়াটার, সেদ্ধ ডিম ইত্যাদি বিক্রি করতে দেখা গেল। মাই ব্রাদার টোল্ড মি টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যারাইভাল অফ হিজ বাস। আমার ভাই আমাকে তার বাস কখন আসবে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলল। I went to the counter and learned about the arrival of my brother's service. আমি কাউন্টারে গেলাম এবং আমার ভাইয়ের বাস কখন আসবে সে সম্পর্কে জানতে পারলাম। I informed my brother about the coming of his service to the station very soon. আমি আমার ভাইকে খুব শীঘ্রই তার বাস স্টেশনে আসার কথা জানালাম। So my brother along with other passengers maintained a queue. তাই আমার ভাই অন্যান্য যাত্রীদের সাথে একটি লাইন ধরে দাঁড়ালো। জাস্ট আফটার আ ওয়াইল মাই ব্রাদার্স সার্ভিস রিচড দ্য স্টেশন। কিছুক্ষণ পরেই আমার ভাইয়ের বাস স্টেশনে এসে পৌঁছলো। দেন আই সেড মাই ব্রাদার গুড বাই। তখন আমি আমার ভাইকে বিদায় জানালাম। আফটার ওয়ার্ডস আই কেম ব্যাক হোম। এরপর আমি বাড়ি ফিরে এলাম। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যেই লেসনটা আছে, লেসন 4 ওয়ার আর ইউ ফ্রম, এটার এ, তারপর এখানে A1 এইগুলোর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এখানে যেই টেক্সটগুলো আছে এগুলোর উচ্চারণ সহ অনুবাদ নিয়েও আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।